হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখব। আজকের ভিডিওতে কোনা দিয়ে হচ্ছে আপনারা আমারা দেখতে পাইতেছেন। ভাবলাম যে আমার চেহারাটাও দেখানো উচিত, নাহলে ভবিষ্যতে আপনারা চিনবেন না। আপনারা আমার চেহারাটা সাদা কালো দেখতে পাইতেছেন। কালো মানুষ, এই জন্য কালো জিনিস পছন্দ করে বেশি। তো চলুন শুরু করি। আজকে কি সেন্টেন্স শিখবো। প্রথমটা অনেক গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। প্রথমটা কি দেওয়া আছে দেখেন, যে আপনি কোনো কিছুর সাথে অভ্যস্ত, কোনো একটা কাজ করে অভ্যস্ত, এই কথাগুলো কিভাবে বলবেন। প্রথম স্ট্রাকচারটা কি দেওয়া আছে, শিক ওয়ান অ্যান্ড দেন আপনি কোনো একটা নাউনের সাথে অভ্যস্ত অথবা কোনো একটা কাজ করে অভ্যস্ত। এক্সাম্পলগুলো কি দেওয়া আছে দেখি আমরা একটা একটা করে। প্রথমটা কি দেওয়া আছে, ওয়াশিক ওয়ান চলিতে থিয়েছি, আমি এখানকার আবহাওয়ার সাথে অভ্যস্ত, আমি চাইনিজ খাবারের সাথে অভ্যস্ত। ওয়াশিকওয়ান চংগুয়াদা চাই, আমি চাইনিজ খাবারের সাথে অভ্যস্ত। আর কি বলতে পারেন, আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। ওয়াশিকওয়ান যাও চি চি, আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত। ওয়াশিকওয়ান জাপান, আমি ওভারটাইম করতে অভ্যস্ত। শিখওয়ানের পর আপনারা একটা নাউনও বসাতে পারেন, আবার চাইলে হচ্ছে একটা ভার্ব বসাতে পারেন। পরেরটা কি দেওয়া আছে দেখেন, আপনি যখন বলতে চান যে আমি কোনো একটা জিনিসের প্রতি অভ্যস্ত, তখন এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। যেমন আপনি বলতে পারেন যে আমি এইরকম ব্যক্তির সাথে চলতে অভ্যস্ত, আমি কাজের চাপের সাথে অভ্যস্ত। মানে কোনো একটা কিছুর প্রতি বা সাথে অভ্যস্ত বুঝতে গেলে আপনি এটা ব্যবহার করবেন। ওয়াতুই চংগুয়াদা চিহো শিখওয়ান, আমি চাইনিজ আবহাওয়ার সাথে অভ্যস্ত। ওয়াতুই চগো ওইটাও শিখওয়ান, আমি এই টেস্টের সাথে অভ্যস্ত। ওয়াতুই গংজো ইয়ালি শিখওয়ান, আমি কাজের চাপের সাথে অভ্যস্ত। পরেরটা কি দেওয়া আছে, ইজিং শিখওয়ানলা অ্যান্ড দেন যে কোনো একটা জিনিস। ইজিং শিখওয়ান মানে কি, অলরেডি আপনি অভ্যস্ত, ইসে অভ্যস্ত। প্রথমটা কি দেওয়া আছে, যে ওয়া ইজিং শিখওয়ান চিউজে চলে, আমি অলরেডি এখানে এখানে থাকার সাথে অভ্যস্ত বা এখানে থেকে অভ্যস্ত। ওয়াইজিং শিগুয়ান লা চি লা, লা শব্দের অর্থ হচ্ছে স্পাইসি, আমি অলরেডি বা আমি ইতিমধ্যে মশলাদার খাবার বা ঝাল খাবারের সাথে অভ্যস্ত। আর কি বলতে পারেন, আমি এইসব, আমি মেট্রো রেলে চলা অভ্যস্ত। ওয়াইজিং শিগুয়ান লা জো তিথিয়ে, আমি মেট্রো রেলে চড়ে অভ্যস্ত। আরও অনেক কিছু বলতে পারেন, যে কোনো একটা সিচুয়েশন বলে দেবেন। অ্যান্ড দেন মান মান, ধীরে 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 অভ্যস্ত হয়ে উঠতেছি বা অভ্যস্ত হয়ে ধীরে ধীরে অভ্যস্ত হওয়া। প্রথমটা কি দেওয়া আছে, ওয়া মান মান শিগুয়ান, আমি ধীরে ধীরে অভ্যস্ত হচ্ছি। কিসে অভ্যস্ত হচ্ছেন, ওয়া মান মান শিগুয়ান সিং হুয়ানজিং, আমি ধীরে ধীরে নতুন পরিবেশের সাথে কাজ করে অভ্যস্ত হচ্ছে, অথবা আমি ধীরে ধীরে নতুন পরিবেশের সাথে অভ্যস্ত হচ্ছে। আর কি বলতে পারেন, আমি ধীরে ধীরে চাইনিজ কথা বলায় অভ্যস্ত হচ্ছি। ওয়া মান মান শিগুয়ান শো চংনয়ন। তারপরে স্ট্রাকচারটা হচ্ছে পান্তুই, পান পান তুই, কোনো একটা জিনিসের এগেইনস্ট বা বিরোধিতা করা। আপনারা যে কোনো একটা জিনিসের বিরোধিতা
করতে পারেন অথবা যে কোনো একটা কাজের বিরোধিতা করতে পারেন। এই জন্য ফান্তই শব্দটার পরে একটা নাউন একটা ভার্ব দেওয়া আছে। ফর এক্সাম্পল আপনারা বলতে পারেন যে থা ফান্তই শিয়ান শিয়ান, সে হচ্ছে স্মোকিং বা ধূমপানের বিরোধিতা করে। ওয়া ফান্তই জানজা, আমি দাম বাড়ানোর বিরোধিতা করি। দাম বাড়ানো হয়েছে কেন এটার জন্য বিরোধিতা করি। সো যে কোনো একটা জিনিস কখন ব্যবহার করবেন, এটা গৌরব বিরোধিতা বোঝাতে হচ্ছে এটা ব্যবহার করা হয়। এটা তো বেশি কমন হচ্ছে এটা। পুথংই থংই শব্দটা তো হচ্ছে এগ্রি, পুথংই নট এগ্রি, যদিও দুইটার ইউজ কেস কিন্তু আলাদা। হ্যাঁ, এটা অনেক জোরালো একটা জিনিস, যে কোনো নীতি বা সিদ্ধান্ত বা কোনো একটা প্রস্তাব এগুলার এগেনস্টে যাওয়া। আর থংই এটা হচ্ছে নর্মালি ডেলি কনভারসেশনের সময় আমরা বলতে পারি যে আপনি যে কথাটা বলছেন এটার সাথে আমি একমত, আপনি যে কথাটা বলছেন ওটার সাথে আমি একমত না। থংই একমত। সো এটা আমরা বুঝতে পারছি। এক্সাম্পলগুলো কি দেওয়া আছে দেখেন। প্রথমটা ওয়াপোথংই চগ, ওয়াপোথংই চগ জুইতিং। জুইতিং শব্দটা তো হচ্ছে সিদ্ধান্ত। আমি এই সিদ্ধান্তের এগেনস্টে বা এগেনস্ট জিনিসটা এখানে ব্যবহার করা ঠিক হয় নাই, এটা অতটা জোরালো না। এগেনস্ট শব্দটা যতটা জোরালো, এটা নর্মালি যে আমি আপনার সিদ্ধান্তের সাথে একমত নই। ওয়াপো থংই থাদা খানফা, আমি তার মতামতের সাথে একমত নই। অ্যান্ড পরের স্ট্রাকচারটা কি দেওয়া আছে, এটাও অনেক গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার। কোন একটা জিনিস করতে অনেক পছন্দ করা। সিহওয়ান শব্দের অর্থ কি? পছন্দ করা। সিহওয়ানের পরে আপনারা যে কোনো একটা জিনিস বলে দিতে পারেন যে আপনি এটা করতে পছন্দ করেন, ওটা করতে পছন্দ করেন। বাট এই সিহওয়ানের আগে যদি আপনারা থপিয়ে শব্দটা ব্যবহার করেন, এটার মানে হচ্ছে কোনো একটা জিনিস আপনি অনেক বেশি পছন্দ করেন, যেটা ইংরেজিতে বোঝায় যে পাগলের মতো পছন্দ করি, যে পাগলের মতো খেলতে পছন্দ করি। এটা আসলে অত্যন্ত বেশি, অনেক বেশি ভালোবাসা বোঝায়। হ্যাঁ, ওকে, এক্সাম্পলগুলো আমরা দেখি। প্রথমটা কি দেওয়া আছে, ওয়াথপিয়েসি হুয়ান তালানছিও, আমি অনেক বেশি পছন্দ করি বাস্কেটবল খেলতে। ও সরি, আমি না, সে। ওয়াথপিয়েসি হুয়ান খান দিয়ে নিন, আমি সিনেমা দেখতে খুবই পছন্দ করি। থপিয়েসি হুয়ান গৌ, সে হচ্ছে অনেক বেশি পছন্দ করে কি শপিং করতে, সে শপিং করতে অনেক বেশি পছন্দ করে। ওয়াথপিয়েসি হুয়ান লিউশিং, আমি ট্রাভেল করতে অনেক পছন্দ করি। থপিয়েসি হুয়ান ওয়ান ইউসি, সে গেমস খেলতে অনেক পছন্দ করে। সো আজকের ভিডিও এখানে শেষ। আসসালামু আলাইকুম।